এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেরই চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি আছে। কেন আছে? তার কারণ হচ্ছে পয়েন্টের ফারাক আছে ইস্টবেঙ্গল মোহনবাগানের, এক। দুই হচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গল 4 নম্বরে আছে, আর ওদিকে মুম্বাই আর জামশেদপুর অনেকটা এগিয়ে আছে প্রথম দিকে। এবার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, যদি মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারায় তাহলে পসিবিলিটিটা মোহনবাগানের দিকে একটু বেড়ে গেল, আর যদি ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারায় তাহলে ইস্টবেঙ্গলের পসিবিলিটি অনেকটা বেড়ে গেল। এর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে, এই দুটো টিমকে এখন কোনো পয়েন্ট হারানো চলবে না। প্রত্যেকটা ম্যাচ যদি বাকি যে তাহলে সম্ভাবনা দুজনের মধ্যে একজনের থাকতে পারে। কিন্তু পরিস্থিতি যেটা সেটা হচ্ছে, এবারে সব থেকে সুবিধা যেটা আমার মনে হয় দুটো ক্লাবের, যে সিঙ্গেল লিগ হচ্ছে, ফলে সিঙ্গেল লিগ হয়ে যাওয়াতে ম্যাচ কমে গেছে। যত পয়েন্ট নষ্ট কম করবে বা না করবে তাদের লিগ জেতার সম্ভাবনাটা খুব বেশি। সেই দিক দিয়ে মোহনবাগানের যে চান্স তো আছেই, আবার ইস্টবেঙ্গলেরও আছে। এই জায়গাটাই এখন কিন্তু চলছে দুটো টিমের মধ্যে। আসলে মোহনবাগানের যেটা হয়েছিল লাস্ট ম্যাচ, যেটা মুম্বাইয়ের কাছে হারলো, ওই ম্যাচটা হারা উচিত হয়নি। এবং যেই সময় গোল খেলো এটাও আমি দেখলাম যে মোহনবাগানের একটা জিনিস, সেটা হচ্ছে সেদিনে ঠিক স্ট্রাইকিং লাইনটা ঠিক মতো কাজ করেনি। একটা দিন এক একটা দিন আছে এরকম, ঠিক মতো সব জিনিস কাজ করে না, সেটা মোহনবাগানের সেই দিন হয়েছিল। এবং আমিও খেলাটা দেখে মনে হয় মোহনবাগান কি করে যে সেই ম্যাচটা হারলো, এটা সত্যি আজ এত বছর ধরে আমি দেখছি মুম্বাইকে হারাতে পারছে না। খুব কম, যতবার মিট হয়েছে খুব কম জিতেছে মোহনবাগান, কিন্তু মোহনবাগান ওই ম্যাচটা হারার কথা নয়। তবে আমার মনে হয় যে এই যে একটা অ্যাডভান্টেজ পজিশনে ছিল, সেই অ্যাডভান্টেজ পজিশন থেকে ডিসঅ্যাডভান্টেজ পজিশনে চলে এসছে। এটা মোহনবাগানের দিক দিয়ে আমি মনে করি একদিকে ভালো, তার কারণ পরের ম্যাচগুলো অন্তত সুযোগ থাকবে ভালো খেলে জেতার এবং লিগটা পাওয়ার জন্য। যেইটা আন্ডার এস্টিমেট না করার সেইটা করতে পারবে, এতে কনসেন্ট্রেশনও করবে টিমটা, এবং প্রথম থেকেই মোহনবাগান টিমটা কিন্তু একটা জেতার দিকে তাগিদটা থাকবে। এই ওভার কনফিডেন্স হয়ে যাওয়াটা মোহনবাগানের পক্ষে এই বোম্বে ম্যাচটা যেটা হয়েছিল মুম্বাইয়ের সঙ্গে, অবশ্যই আত্মবিশ্বাস, মানে কি ওভার কনফিডেন্সটা ভালো না, কনফিডেন্স থাকা ভালো যে কোনো টিমের ক্ষেত্রে। ওটা বেশি হয়ে গেছিল, কারণ যেহেতু সে অনেকটা হেড ছিল বলে, সেইটাই আজ খেসারত দিতে হলো। আজকে যে পজিশন দাঁড়িয়ে আছে, মানে এই পজিশনটা হওয়ার কথা নয়, দুর্ভাগ্য সেটা হয়েছে নিজেদের ভুলের জন্য। আগামী ম্যাচ থেকে আমার ধারণা হয়তো সেটা করবে না। আসলে লোবেরও যেটা ভুল করেছে সেটা হচ্ছে যে জানে যে ওইখান থেকে ছাংকে বারবার যায় এবং ওই ছাং থেকে আটকানোর দরকার আছে। সেইটা সুভাশিস যেহেতু অ্যাটাকিংয়ে খুব ভালো যায়, ওই অ্যাটাকিং যাওয়াটা সেই ম্যাচটাও ওইভাবে ধরে রেখেছিল, কিন্তু ছাংতে আর অন্যান্য ফারাক আছে, সেই জায়গা থেকে ওকে ছেড়ে রেখেছে। ওই ছাংতে ডান দিক থেকে দৌড় শুরু করেছিল এবং ওর বল কন্ট্রোল খুব ভালো, ইনসাইড ভালো ঢোকে, গোল করার ক্ষমতা আছে। ফলে এই প্লেয়ারটাকে আরো মার্কিং করা উচিত ছিল সুভাশিসের, সেইটা সুভাশিস করেনি বলেই ওই জায়গাটা দেখা উচিত ছিল, এবং দরকার পড়লে সেই জায়গাটা চেঞ্জ করা উচিত ছিল। ও সেইটা না চেঞ্জ করে ওই জায়গাটা রেখে দিলেন, তার খেসারত দিতে হলো। যা হয়, এটা ভুল তো হয়, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আমার ধারণা নেক্সট ম্যাচটা সেটাতে আর হয়তো করবে না। আমার মনে হয় এইবার যেহেতু আগে ওই ম্যাচটা হেরে গেছে বলে এখন অনেকটা কভার করে নিতে পারবে। হাওয়াসকে নিয়ে চিন্তা না, কিন্তু আমি ইন্টারকাশি টিমটা থেকে যথেষ্ট ভালো, কিন্তু মোহনবাগান যে ওরা থেকে ওইরকম যদি খেলতে পারে তাতে অসুবিধা হওয়ার কথা নয়। একটা ব্যাপারটা কি, ছন্দে তো বহু প্লেয়ারই থাকে, যেহেতু রবসন ভালো খেলছিল, এই সেদিন যে গোলটা করেছিল দেখার মতো। ফলে একটা জিনিস, যে একটা টিম সেট আপের মধ্যে যখন একটা প্লেয়ার খুব ভালো তার পারফরমেন্সের মধ্যে থাকে, তখন যদি হঠাৎ একটা ইনজুরি এসে যায়,
টিম থেকে সরে যায়, আবার একটা নতুন ছেলেকে নিয়ে আসতে গেলে একটু টাইম নেয়। এটা যেমন ঠিক, আবার তার সঙ্গে এটাও ঠিক যে রবসন না থাকলে ওদের যে প্লেয়ার ওই জায়গায় নেই তা নয়। এখানে মোহনবাগানের কিন্তু রিজার্ভ বেঞ্চ অনেক ভালো। এইটা আমি একটা কথা বললাম যে এটা সিঙ্গেল লিগ। এই সিঙ্গেল লিগে কি হয়, যে যত তাড়াতাড়ি ফুল পয়েন্ট নিয়ে রাখতে পারবে তার পক্ষে অ্যাডভান্টেজ। একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের থাকবে এই কারণে যে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা আছে, তখন ওই ম্যাচটা খুব ক্রুশিয়াল হয়ে যাবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ফলে ইস্টবেঙ্গলকে এখন সব ম্যাচ জিততে হবে, আর পয়েন্ট লস করা চলবে না। আর মোহনবাগান যদি ওই বললাম কিন্তু ফিন্তু এইসব নিয়ে চলতে হবে আর কি। যদি মোহনবাগান একটা ম্যাচ লস করে আর ইস্টবেঙ্গল যদি সব ম্যাচ জেতে, তারপরে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা ক্রুশিয়াল হয়ে যাবে, সেই জায়গাটায় হচ্ছে শেষ ম্যাচ হবে। এছাড়া আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ও ভালো ফর্মে আছে, এই যে ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচে গোল করছে, এটা তো একটা গোল যারা করে তাদের ক্ষেত্রে খুব অ্যাডভান্টেজ পজিশন। তার কারণ যখন গোল পায় না, তা খুব মজা লাগে গোল করতে, এবং তখন তার একটা ইচ্ছা শক্তি আরো বেড়ে যায়, আরো গোল করব, আরো গোল করব, প্রত্যেক দিন গোল করব। এইটাই প্লেয়ারটাকে অনেকটা দূর নিয়ে যায়। মোহনবাগানের ওই প্লেয়ারটা যেহেতু জেমি অনেক ফর্মে আছে, ফর্মে দুজনেই আছে, কিন্তু জেমিরা যেহেতু জিতছে, অনেকগুলো গোল করে ফেলছে, সুবিধা। তখন কিন্তু ওই জায়গায় কিন্তু মার্কিং করতে হবে জেমিকে, যেখান দিয়ে গোল করার পসিবিলিটি খুব ভালো। তুমি আগের দিনও দেখো যে বলটা ওই আমাদের সুভাশিস তুলেছিল, ঠিক জায়গায় চলে গেছিল। তিনি হচ্ছে দেখো, তারপরেও যে বলটা গোল করলো একেবারে ডিফেন্ডারের, ওর পজিশন গুলো দেখছিলাম খুব ভালো, মানে গোল করার মতো। যে মানুষ কথায় আছে না, সেই মানে বাঘ যেমন রক্তের গন্ধ পায়, ওই রকম ও গন্ধ পায়, ঠিক পজিশনে চলে যাচ্ছে। ফলে ওর গোল করতে অনেকটা সুবিধা। দুই আর একটা যেটা বড় কথা, সেটা যে পারফেকশনটা খুব ভালো, খুব ভালো পারফেকশন বল রাখছে। এটা তো একটা অ্যাডভান্টেজ। জেমির মতো প্লেয়ার যখন ফর্মে আছে, আরো বেটার জায়গায় থাকে। তবু বলি যে হচ্ছে চলছে, মনে হয় মোহনবাগানের এইরকম যদি খেলতে থাকে তাহলে অনেক দূর অব্দি লিগের একেবারে শেষ পর্যায়ে চলে যাবে। কিন্তু ইস্টবেঙ্গলকে এখন যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, তাহলেই ম্যাচের মধ্যে এই লিগটা এবার তাহলে জমে যাবে। কারণ মোহনবাগান যদি পয়েন্ট লস না করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে ফিরে আসাটা খুব মুশকিল হয়ে যাবে। ইস্টবেঙ্গলে অনেকগুলো কিন্তু রয়ে গেছে, প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, আর মোহনবাগানকে একটা পয়েন্ট লস করতে হবে, এই প্লাস পয়েন্ট। প্লাস অন্যান্য আমি টিমগুলো আইএসএল এর যা দেখলাম, খুব একটা সেরকম কিছু খুব টাফ টিম আর নেই। ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে টিমটা যা আমি এবারে দেখলাম, প্রত্যেকটা টিমই যে বিরাট কিছু এখন খুব মানে টাফ টিম নেই যাদেরকে নিয়ে মোহনবাগানকে ভাবতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। সব জায়গা থেকে তোমাকে দেখতে হবে, ফলে ওই অ্যাডভান্টেজটা তো মোহনবাগানে আছে। তুমি একটা ফরেনার নিয়ে খেলছো, তোমার ব্যাপার। কেউ খেলছে না ফরেনার, সেটা তার ব্যাপার, কিন্তু লিগটা তো চলবে। একটা প্লেয়ার যখন এই যে ইনজুরি হলো রবসন, এটা তো একটা খেলার পার্ট, ইনজুরি হতেই পারে, দুটো কার্ড খেতেই পারে, এগুলো একটা মানে পার্ট। ফলে এই জায়গাটা তুমি তো কখন বন্ধ করতে, তুমি প্লেয়ার নিও না, নিচ্ছ না কেন, তোমার ব্যাপার সেটা। এই বলছি তো, মোহনবাগানকে এখন ভাবতে দুটো জিনিস হবে। একটা হচ্ছে ম্যাচও পয়েন্ট লস করবো না, দুই হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ হবে। এই দুটো জিনিস মোহনবাগানকে রাখতে হবে, তাহলেই মোহনবাগানের পক্ষে অনেকটা সুবিধা হয়ে যাবে।